আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রমজান মাসের একটা রাত, শেষ 10 বেজর রাত্রে একটা রাত, বা যে কোনো একটা রাত। আশা করা যায় যে কোনো একদিন হয়তো শবে কদর হবে, আমরা জানি না কবে। তবে ইসলামের হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত। তো আমরা এখন দেখতেছি যে ইসে কেউ কেউ আপনার কি বলে, এই রমজান মাস কেউ যেন ইবাদত করতেছে। আমরা দেখছি কোথাও কোথাও নতুন মুসলিম, কনভার্টেড মুসলিম অন্য মানুষকে দাওয়াত দিচ্ছে। আবার কোথাও আমি দেখতেছি যে পুরাতন মুসলিম, এমনকি মৌলানা, সেও দেখা যাচ্ছে কি এই মানুষকে নাস্তিকতাবাদের দাওয়াত দিচ্ছে। কিছু যারা নাস্তিক, তারা তো পুরান নাস্তিক যারা আছে তারা তো আছেই। মুসলিম অনেক যে আলেম বা ছিল, তারাও এই রমজান মাস আমি দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নাস্তিকতাবাদের দাওয়াত দিচ্ছে। এই জন্য আমি মনে করলাম যে কিছু করা দরকার বা বলা দরকার। তো এখানে আমি একটা ভিডিও দেখলাম, এখানে আসলে দুজন মহিলা, তার মধ্যে একজন হলো অস্ট্রেলিয়ান, ওনার নাম হলো লিলি জে। এই লিলি জে শুনে অস্ট্রেলিয়ার সিঙ্গার ছিলেন এবং উনি একজন কনভার্টেড মুসলিম। এবং এই রমজানে উনি গেছেন হলো তাইওয়ানে। তো তাইওয়ানে যাওয়ার পরে বিদেশে কিন্তু একটা সিস্টেম আছে, সেখানে আমরা অমুসলিমদেরকে কথা বলি বা দাওয়াত দেওয়ার সুযোগ থাকে, যদিও বাংলাদেশ এই সুযোগটা কম। আপনারা এখানে যে ভিডিও, এখানে যে ছবিটা দেখছেন, এই ছবিটা আসলে নিউক্যাসল ইউনিভার্সিটি মসজিদ। এই যে ঠিক রমজান মাসে ইফতারের আগে এই যে গ্লাস সাজানো এবং এই যে দস্তখানা বিছানো, সেখানে ইফতার দেওয়া হয়। যেহেতু আমি নিজে নিউক্যাসল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং এই মসজিদের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত, সেজন্য ছবি হিসাবে আমি এই ছবিটাই দিলাম। এবং এই যে কথোপকথন যেটা হচ্ছে দুজন মহিলার মধ্যে, এবং আসলে আমাদের ইসলাম ধর্মের মতে অনেকেই হয়তো মহিলাদের ছবি পছন্দ করবে না, সেজন্য আমি তাদের কোনো ছবি দেই নাই। এবং তাদের কথোপকথনটা ছিল হইলো ইংলিশে। তো সেই জন্য অনেকে হয়তো আমাদের বাংলাদেশে যারা তারা ইংলিশ ভালো বুঝবে না, তাদের জন্য আমি কথোপকথনটা বাংলায় আলোচনা করছি। তা আমরা যেমন দেখছি যে একদিকে যেমন কিছু লোক নাস্তিকতাবাদের দাওয়াত দিচ্ছে, ঠিক অপরপক্ষে নতুন কনভার্টেড মুসলিম, সে কিন্তু মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে। তো ঘটনাটা হলো এরকম যে প্রথম দিন লিলি যে যখন তাইওয়ানে আসলো, সে দেখলো মসজিদের বাইরে তাদেরকে কোরআন বিতরণ করা হচ্ছে, অমুসলিমকে দাওয়াত দেওয়া হচ্ছে। সে একটা মহিলাকে দাওয়াত দিল, জিজ্ঞেস করলো তুমি কি মুসলিম কিনা। মহিলা বললো যে না, সে মুসলিম না, তার নাম হলো জোয়ান। তো তারপরে বললো যে ঠিক আছে তুমি আসো। তো তাকে একটা তাইওয়ানিজ ভাষায় কোরআন তাকে দিল। দেওয়ার পরে তারা ইফতারি সময় হয়ে গেল, একসঙ্গে ইফতার করলো। এবং জোয়ানকে একটা হিজাব উপহার দিল, তাকে হিজাব পরাই দিল। এবং তারপরে তারা বললো যে আমরা অন্য একদিন বসবো, বসে আলোচনা করবো। তা আজকে তারা পরস্পর বসছে ইফতারির সময়। তারা একটা হোটেলে বসে, হোটেলে তারা কথোপকথন করতেছিল। যাক, তো ওই জোয়ান খাওয়ার শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করছে। এরপরে কথোপকথন শুরু হচ্ছে। তো জিজ্ঞেস করতেছে, লিলি যে তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ইসলাম সম্বন্ধে জানো কিনা। তো সে বলছে যে না, সে তেমন কিছু জানতো না। তখন বললো যে, লিলি যে বলতেছে যে আমি তো আসলে মুসলমান হওয়ার আগে বা রিসার্চ করার আগে আমি ইসলাম নামটাই শুনি নাই। তা আসো আমরা কিছু আলোচনা করি। তো তো বললো যে তুমি কিভাবে শিখলা ভাই। তো জোয়ান তাকে প্রশ্ন করলো যে তুমি এই যে সৃষ্টিকর্তা আছে, এটা তুমি কিভাবে জানলা বা এটা বলতে তুমি কি বোঝো। তো তখন বললো লিলি যে তাকে বলতেছে যে আসলে তুমি কি করো। ধর্মের তো আমার ভাবে এরকম ভাবে আমাদের ধর্ম নাই, কিন্তু ইসলাম আমার কাছে একটা নতুন টপিক বা নতুন ধর্ম। আচ্ছা, তখন লিলি যে তাকে প্রশ্ন করলো যে তুমি কি মনে করো এই পৃথিবীতে যে যা কিছু আছে সবকিছু কি একটা সৃষ্টিকর্তা আছে, না এমনি এমনি হয়েছে। তো সে বলতেছে আমি, জোয়ান বলতেছে আমি আসলে বিজ্ঞানে বিশ্বাস করি। বিজ্ঞান যা বলে, যুক্তি ছাড়া আমি কোনো কিছুই মানি না, আমি যুক্তি পছন্দ করি। তো বলছে যে ঠিক আছে, তাইলে তুমি জানো বলে যেমন পৃথিবী তৈরি হয়েছিল বিগ ব্যাং এর মাধ্যমে। বলে যে তুমি কি জানো, নীলি যে জিজ্ঞেস করতেছে তুমি কি জানো এই যে বিগ ব্যাং যে থিওরি, এটা কোরআনে আছে। এবং বিজ্ঞান হইলো এই ইয়ের তৈরি, কি বলে, আল্লাহরই তৈরি। আল্লাহর যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলোই, এই কোরআন যে নিয়ম কানুন বা আল্লাহর যে নিয়ম কানুন, এগুলো ইসে দেওয়া হচ্ছে। তো তারপরে তাদের মধ্যে যে আলোচনা চলতেছে,
যে ঠিক আছে, যে বিজ্ঞান হইলো কি, বিজ্ঞান হইলো যে সৃষ্টিকর্তার যে রুল, এই রুলটাই হইলো এই চলতেছে। এই যে পৃথিবী যে চলতেছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে চলতেছে, তুমি কি মনে করো এটা কোনো সৃষ্টিকর্তা নাই? সৃষ্টিকর্তা ছাড়াই এমনি চলতেছে। আমরা আপাতত মনে করেন আল্লাহ শব্দটা আমি বাদই দিলাম, আমরা সৃষ্টিকর্তা বলি। সৃষ্টিকর্তা ছাড়া কিছু নাই। এই যে তুমি যখন খাবার খাচ্ছ, এই খাবার কি কে রাঁধছে? তুমি কি মনে করো যে কোন রাঁধুনি ছাড়া এই খাবার এমনি এমনি তৈরি হয়েছে? আমরা যে খাবার খাচ্ছি, নিশ্চয়ই কেউ না কেউ রাঁধুনি আছে। এবং আমি হয়তো বা সেই রাঁধুনিকে দেখি নাই, কিন্তু কেউ বলবে না যে রাঁধুনি ছাড়া যেমন রান্না সম্ভব না, তেমনি ভাবে এই সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি কিছু সম্ভব না। আমরা মনে করি যে একটা ছবি দেখলাম, মনে করেন একটা মোনালিসার ছবি আমরা দেখলাম। মোনালিসার ছবি দেখলে, আমরা সুন্দর ছবি দেখে আমরা বলতেছি যে নিশ্চয়ই কেউ একজন আর্টিস্ট আছে যে এই ছবিটা আঁকছে। আর আমি তুমি সারা পৃথিবীতে এত মানুষ আছে, আমাদের যে সুন্দর যে চেহারা, বা আমরা যে সুস্থ আছি, বা যে কোনো জিনিস চলতেছে, এটা কি সৃষ্টিকর্তা ছাড়া বা কোনো কিছু ছাড়া এমনি এমনি চলতেছে? আচ্ছা, মনে করি যে আমরা খাবার যে খাচ্ছি, এই খাবার আমার মুখের মধ্যে ঢুকতেছে, ঢোকার পরে কি হচ্ছে, এই যে হজম হচ্ছে, এটা কি আমার কন্ট্রোলে আছে? কিভাবে হজম হচ্ছে এটা কি আমি জানি? আমাদের আমাদের যে হার্ট চলতেছে, হার্ট বিট করতেছে, এটা কি আমি জানি কিভাবে আমার হার্ট বিট করতেছে? আমার হার্ট কি আমি কন্ট্রোল করতে পারি? আমার খাওয়ার হজম কি আমি কন্ট্রোল করতে পারি? তো আমার শরীরের, আমার যে খাবার আমি খাচ্ছি, তার প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমার আমি যে হার্ট চলতেছে, আমার এই হার্টের প্রতি আমার নিয়ন্ত্রণ নাই। আর মহিলা, যেহেতু দুজন মহিলা কথা বলতেছে, মনে করো যে পেটে বাচ্চা আসলো, বাচ্চা প্রতি আমার কোনো কন্ট্রোল নাই। এবং বাচ্চা আসলেই যে দুধ, আমার বুকে যে দুধ আসবে, কখন আসবে বা না আসবে, এটার প্রতি আমার কোনো কন্ট্রোল নাই। আমি ইচ্ছা করলে যে এখন বাসায় যেতে পারবো, গ্যারান্টি নেই। আমি তো নিয়ত করলাম যে আমি এখন বাসায় যাব, কিন্তু দেখা গেল বাসায় যাওয়ার পথেই কোনো একটা গাড়ি আমাকে ধাক্কা দিল, আমি মারা গেলাম। অথবা আমি মনে করি যে আমার হার্ট চলবে, হার্ট ফেল করে ফেললো, হার্ট ফেল করলে মানুষ মারা যাচ্ছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমার নিজের উপর কোনো কন্ট্রোল নাই। তাই যদি না থাকে, তার মানে কেউ না কেউ একজন তো কন্ট্রোল করতেছেন। আর যে কন্ট্রোল করতেছেন, তিনি হলো সৃষ্টিকর্তা, এবং সেই হলো সবকিছুই কন্ট্রোল করতেছে। আজকে যে মনে করেন যে আমি বলছি, আমি যে অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি, কিন্তু আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। হয়তো এমন হইতে পারে যে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এখানে আসছি, সৃষ্টিকর্তা চাইছেন যে আপনার সঙ্গে দেখা করব। আজকে যে দেখা করার জন্য আমরা এখানে আসছি, আমরা যে খাবার খাচ্ছি, এই খাবার কোথা থেকে তৈরি হচ্ছে? আমি অস্ট্রেলিয়ান, আপনি তাইওয়ানের। তা আমাদের নিজেদের মধ্যে যে খাবার খাচ্ছি, এটা তো আমাদের কন্ট্রোলে ছিল না যে এই খাবার আমার আসবে। আমি এখানে আসলাম, ঠিক আমার রিজিকে যে খাবারটা আসবে, সেই খাবারটাই এইখানে আসছে। তো মনে করেন যে যে কোনো এই কি বলে, হয়তো খাবার এটা তৈরি হচ্ছে কোথাও চায়না বা জাপানে, বা এই ফলটা হয়তো অন্য কোথাও শহরে তৈরি হয়েছে, কিন্তু এই তৈরি হয়ে আমার সামনে উপস্থিত হয়েছে। তো এটা কি অবস্থা, যে যেটা হবে, সেই জিনিসটাই, যার যেটা রিজিকে যেটা থাকবে, সেই জিনিসটাই তারই আসবে। এই যে সৃষ্টিকর্তা আমাদেরকে বুদ্ধি দিছে, এই বুদ্ধি দিয়ে আমি কাজ করতে পারি, বা যে কোনো জিনিস, তাই কি এমনি এমনি হচ্ছে? কখনোই এই হতে পারে না। নিশ্চয়ই কেউ না কোনো একটা উদ্দেশ্য আছে। মনে করেন আমরা কোনো জায়গায় যাই, যাওয়ার সময় কি থাকে, আমার একটা উদ্দেশ্য থাকে। এখানে বুঝতে হবে যে আমি যে পৃথিবীতে আসছি, এমনি এমনি আসছি, না আমাকে যেখানে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য আছে। জীবন আছে, মৃত্যু আছে, একটা উদ্দেশ্য আছে। এখন আমার বুঝতে হবে এই উদ্দেশ্যটা কি, আমি কি উদ্দেশ্য পূরণ করতে পারছি কিনা। আমাকে যখন কোনো জায়গায় কোনো লোক একজন আরেকজন লোককে চাকরিতে পাঠায় বা যে কোনো একটা কাজে পাঠায়, একটা উদ্দেশ্য নিয়ে পাঠায়, এবং সে যদি তার উদ্দেশ্য পুরো করে, তখন সে বোনাস পায়, বা যেগুলো করে, সে তাকে উৎসাহ দেয় বা খুশি হয়। কিন্তু আমি যদি সেখানে যাই, ঘুমাই, কাজ না করি, কোনো না করে যদি ব্যাক করি, তাহলে আমাকে যে লোক পাঠাইছে, সে কি খুশি হবে? ঠিক তেমনি ভাবে আমি যে এই পৃথিবীতে আসছি, আমাকে কি করা হয়েছে, একটা উদ্দেশ্য দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে। এমনি এমনি আমাকে পাঠানো হয় নাই। এবং যেটা বললাম, যে যে পাঠাইছে সে এমনি এমনি, মানে এই পৃথিবীতে সবকিছু পারফেক্ট ভাবে চলতেছে। এই পারফেক্ট কোন অবস্থাতেই সম্ভব হইতো না যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতো। এই যে এত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, কখন কি হবে, কখন কোন খাবার খাচ্ছি, কোন জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, এই পৃথিবী এই যে ঘুরতেছে, সূর্য উঠতেছে, বা দিন রাত হচ্ছে, কেউ না কেউ, এত কিছু যে হচ্ছে এমনি এমনি হওয়া, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম যে এই ক্রিয়েটার ছাড়া এগুলো কি এমনি এমনি হওয়া সম্ভব কিনা।
চ্যাট জিপিটি বলছে না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তার মানে বোঝা গেল যে এখানে কেউ না কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছেন, এবং এই সৃষ্টিকর্তায় আমাদেরকে সবকিছু কি করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন। এখন আমরা যদি মনে করি যে সৃষ্টিকর্তা এই না, যে আমরা অনেকে বিভিন্ন অন্য ধর্মের লোক আছে, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, বা এই সৃষ্টিকর্তা একজন না, একাধিক। যে একাধিক হইতো, তাহলে দেখা যায় তো কি, যে যদি কোনো বড় সৃষ্টিকর্তা হইতো, তার সঙ্গে ছোট সৃষ্টিকর্তার মতবিরোধ দেখা দিত, এবং মতবিরোধ দেখা দিলে এই পৃথিবী দেখা যাইতো যে ধ্বংসের পথে চলে যেতে পারতো। এই জন্য অন্যান্য ধর্ম, হ্যাঁ, পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে, তাদের মধ্যে উনির মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা আছে। তার মধ্যে আমি ইসলামকে বেছে নিচ্ছি। কারণ আমরা যদি বাইবেলকে দেখি, বাইবেলের মধ্যে আমার দৃষ্টিতে অনেকগুলো আমি আহ মতবিরোধ আমি দেখেছি, কিন্তু কোরআন যেটা আমি দেখেছি, কোরআনের মধ্যে এখন পর্যন্ত আমি কোনো রকমের কোনো মতবিরোধ পাই নাই। তো এই সমস্ত কারণে আমি মনে করি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, তার মধ্যে হলো ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এবং আমরা যদি দেখি যে অন্যান্য যে ধর্মগুলো আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু এক ঈশ্বরের কথা বলছে। এখন যদি ঈশ্বর নাই থাকতো, তাহলে তো ওই ধর্মগুলোকে এক ঈশ্বর কথা বলতো না। এবং কোরআন যেটা আছে, কোরআনও কিন্তু বলছে যে আমি আসছে যে বাকি যে পূর্বের যে কেতাবগুলি আছে, অর্থাৎ তাওরাত, জবুর বা ইনজিল, এই কেতাবগুলোকে তারা বাস্তবায়ন করছে। এবং আমি আরেকটা গবেষণা করছি যে কোরআনের যে কপি বার্মিংহামে বার্মিংহামে ওসমান রাদিয়াল্লাহু সময় যে কোরআনের যে কপি, সেই কপি আমি দেখছি, এবং সেই কপি এবং এখনকার কপি হুবহু এক, কোনো পার্থক্য নাই। এটা আমি নিজে গবেষণা করে দেখছি। যে পৃথিবীর যে কোনো বইয়ে সাধারণত মানুষ লিখে থাকে কি, যে ভুল থাকতে পারে, ভুল মার্জনীয়। তো কোরআন হলে এমন একটা কেতাব, তার শুরুতেই লিখছে এর মধ্যে কোনো ভুল নাই, এবং এখন পর্যন্ত কোরআন অবকৃত। আমি যদি বাইবেল, যেহেতু আমি আগে খ্রিস্টান ছিলাম, আমি বাইবেলে দেখেছি যে বাইবেল বিভিন্ন রকম ট্রান্সলেশন হয়ে গেছে, এবং বিভিন্ন জায়গার বাইবেলে ভিন্ন ভিন্ন আছে। কিন্তু কোরআনে আমি যে দেখেছি যে পৃথিবীতে যত কোরআন আছে, এই সব কোরআন হইলো একই রকম, এবং কোরআন একদিনে নাজিল হয় নাই। এবং বাইবেল যেটা আছে, বাইবেল বিভিন্ন ঘটনাকে ধারাবাহিক বলছে, কিন্তু কোরআন কিন্তু সেই ধারাবাহিক বলে নাই। এখানে একটা আয়াত নাজিল হয়েছে, ওখানে আরেকটা আয়াত নাজিল হয়েছে, এবং বিভিন্ন কাজের প্রেক্ষাপটে, এবং প্রায় 23 বছর যাবত এইটা নাজিল হয়েছে। এবং বিভিন্ন রকমের গবেষণা আমি দেখছি, যে আমি চ্যাট জিপিটি কে বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন জিনিস ই করে বলছি যে এটা আসলে মানুষের দ্বারা রচিত হওয়া সম্ভব কিনা। চ্যাট জিপিটি আমাকে বলেছে না, এটা কোনো অবস্থাতেই কোনো মানুষের দ্বারা রচিত সম্ভব না, এবং এটা একটা কোরআন একটা মিরাকল, এবং সায়েন্টিফিক মিরাকল। এবং ওখানে যে বিজ্ঞান সম্বন্ধে যে সমস্ত কথা রয়ে গেছে, আর 1400 বছর পরও মানুষ কেউ কোরআনের কোনো ভুল ধরতে পারে নাই। এবং বিজ্ঞানের বিভিন্ন জিনিস সেটা এখনো রয়েছে। যাই হোক, তো তারপরে তাকে প্রশ্ন করতো, তুমি চিন্তা ভাবনা করো যে তুমি আসলে মুসলমান হবা কি না। তো 1 নম্বর হলো যে পৃথিবীর যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কেউ না কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছেন। প্রথমের জন্য নাস্তিক হওয়ার সুযোগ নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা রয়েছেন। 2 নম্বর প্রশ্ন হইলো যে সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে, তার মধ্যে কোন ধর্ম বেস্ট ধর্ম বা সর্বোৎকৃষ্ট ধর্ম। সেখানে যেটা আমাদের গবেষণা চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করে দেখছি যে ইসলাম হলো এমন একটা ধর্ম যে মানুষের সমস্ত কার্যক্রম, একেবারে সবকিছু, যেমন খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলতেছি, খাওয়া থেকে শুরু করে সবকিছুই একটা কিভাবে চলবো তার একটা দিক নির্দেশনা আছে। তো এই জন্য আমি মনে করি যে, এবং কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মতবিরোধ নাই, এই মোটামুটি সবাই এটাকে মেনে নিয়েছে। এই সমস্ত কারণে আমি মনে করি যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট মানুষ, এবং ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। তো তোমাকে আমি দাওয়াত দিলাম, চিন্তা ভাবনা করো, এবং যদি তুমি এটাকে মেনে চলো, আল্লাহ তোমাকে উত্তম জান্নাত দান করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।